এক দুনিয়ার উদ্যোগে কলকাতার সল্টলেকে দ্য স্টাটাল হোটেলে সফলভাবে সম্পন্ন হলো বিশেষ অনুষ্ঠান বন্ধুর বন্ধন। আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিত্ব, বিশিষ্ট অতিথি এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। অনুষ্ঠানে মলাইপিটের চিন্তা ভাবনা, মানবিক মূল্যবোধ এবং ডিজিটাল প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগানোর ভাবনা বিশেষভাবে সকলের নজর কাড়ে। তাহলে আমরা কি জন্য এসেছি? পেশা এবং নেশার সঙ্গে সহমতার জন্য বন্ধু খুঁজতে এসেছি। আমি কি করছি? সার্চিং অ্যান্ড লুকিং এসছি। আজকে হয়তো 150 জন কম বেশি। সার্চিং লুকিং করতে করতে কেউ চাকছে, কেউ চলে যাচ্ছে, কেউ থাকছে। এখান থেকে কলকাতা থেকে আমি কজন বন্ধু চেয়েছি? 25 জন। ওয়েস্ট বেঙ্গল থেকে কজন বন্ধু চেয়েছি? 100 জন। এইটাই পরিচালন কমিটি, উপদেষ্টা কমিটি। এই কমিটির গাইডে এআই মা কাজ করবে ফিল্ডে। এআই মা বলতে আমরা কি বোঝাতে চাইছি? প্রতিটি গ্রামে একটি করে মেয়ে যে কাজ করতে চাইছে, আর কিচ্ছু তার দরকার নেই। আমি কাজ করব, শিখব। 3 মাস ডিজিটালি ট্রেনিং হবে। এআই শেখা বলতে কিচ্ছু না, সে কথা বলবে, কথা বলতে জানবে, এআই সেই অনুসারে কাজ করবে। আর ডিজিটালি মোবাইল যেমন চালাতে শিখেছে সেরকম চালাতে শিখবে। সে কি আর এআই আর কিছু করবে না। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে এক দুনিয়ার এই উদ্যোগ। বন্ধুর বন্ধন অনুষ্ঠানে এসে আবার বোধহয় নিবিড় বন্ধনে আবদ্ধ হলাম। অনুষ্ঠানটি খুবই ভালো হয়েছে, কারণ উদ্যোগটা দ্য গ্রেট ম্যান শ্রী মলয়পীঠ মহাশয়ের। সুতরাং এই উদ্যোগ আবার নিশ্চয়ই সাকসেসফুল হবে, তাই তো নাকি? সাকসেসফুল হবে, কারণ উদ্যোগ কখনোই বিফলে যায় না। উনি একের পর এক নিয়েই যাচ্ছেন, সেটা চলতেই থাকবে। সুতরাং আবার সবার কাছে আবেদন জানাচ্ছি, বন্ধুর বন্ধন সাকসেসফুল হোক। এখানে যারা বিশিষ্ট বক্তারা এসেছিলেন, ওনারা এই বন্ধুত্বের বন্ধনের উপর যে বক্তব্য রাখলেন, এটা আমরা যারা এখানে শুনেছি বা এখানে যারা আছেন, যে দর্শক হিসেবে যারা এসেছেন, এটা যদি বাস্তব জীবনে যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে সমাজের উন্নতি হবে, এটা আমি আশা করি এবং বিশ্বাস করি। এখানে যে ভিশনটা দেখলাম, সেই ভিশনটা কিন্তু একেবারে নতুন করে ডিজিটালাইজেশন এবং এআই, এই দুটো জায়গাকে এমন ভাবে এরা কাজে লাগাতে চাইছেন, পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে। আমি এই সংস্থার সঙ্গে বহু বছর থেকেই যুক্ত, এবং আমাদের মাননীয় মলয় স্যারের যে ভাবনা চিন্তা, এই ডিজিটাল প্ল্যাটফর্মে আরো যে উন্নত চিন্তা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে আমাদের কর্মসূচি চলছে, আগামী দিনে আমরা আরো এগিয়ে যাব এবং আমাদের যে নতুন নতুন ভাবনাগুলো সংযুক্ত করছি আমাদের এই প্ল্যাটফর্মে, আমরা নিজেরাও এর সঙ্গে সংযুক্ত রয়েছি। এবং আমাদের, যেহেতু আমি একজন শিক্ষক হিসেবে সংস্থার সঙ্গে সংযুক্ত রয়েছি, সেখানে আমাদের শিক্ষক, আমাদের সহশিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং আমাদের পরিচিত জগৎকে যেমন এক দুনিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে পেরেছি, পাশাপাশি এই ডিজিটাল প্ল্যাটফর্মের সম্পর্কে আমরা সচেতন করছি এবং আমরা যে ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা তার সঙ্গেও পরিচিতি ঘটাতে পেরেছি। এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আগামী দিনে এই উদ্যোগকে আমরা সঙ্গে নিয়েই আরো উন্নততর ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। খুব ভালো উদ্যোগ, এবং এই বার্তা এভাবেই আমাদের সমাজ মাধ্যমে বা এই বার্তার মধ্যে দিয়ে আমাদের দূরে থেকে আরো দূরে প্রচারিত হবে, এটুকুই আশা রাখি। বেসিক্যালি আপনাদের যে অর্গানাইজার যে আছেন, ওনার চিন্তা ভাবনা খুব দারুণ লাগলো। আর ওনার বক্তব্য যা ওনার, মানে আমরা খুব খুশি এরকম লোক ইন্ডিয়াতে আছেন, খুব ভালো লাগলো। এটা আজকে যে অনুষ্ঠানটা হলো, এটা একটা অসাধারণ অনুষ্ঠান। এই বন্ধুত্বর ব্যাপার উপর মলয়বাবুর যে চিন্তা ভাবনা এবং তার সঙ্গে ডিজিটালাইজেশন আর হিউম্যানিটি নিয়ে এই যে ভাবনা চিন্তা, এই যে যেটা আমি বলছিলাম যে এই একটা সুন্দর একটা ককটেল তৈরি হলো, যেটা
একটা অসাধারণ প্যাকেজ। এই প্যাকেজটা আগামী দিনে নতুন দিক নির্দেশ করবে, এটা আমি নিশ্চিত। এবং এই বন্ধুত্ব যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আলাদা করে যদি বলতে হয়, সত্যি আজকের দিনে কিন্তু সত্যি খুব দরকার বন্ধু। এই বন্ধু ছাড়া এখন আর সত্যি সম্ভব না। মলয়বাবু যে উদ্যোগটা নিয়েছেন, আমরা সবাই বন্ধু এইভাবে বাড়াবো, বন্ধু এইভাবে বাড়িয়ে আমরা আস্তে আস্তে আরো এগিয়ে যাব, এইটুকুই বলি। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।